লাল শাক খাইতে কার কার পছন্দ? লাল শাক ক্ষেতের পিছ দিয়ে হাঁটে যাচ্ছি, আর কিছুদিন পরে এই লাল শাকগুলো তোলা হবে এবং বাজারে বিক্রি করা হবে। আর বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে খুব বেশি ফাঁকা জমি নাই যেখানে চাষাবাদ হবে, সবজি চাষ হবে। বিশেষ করে মানিকগঞ্জ এলাকায় অনেকগুলো আছে, আর যেহেতু মানিকগঞ্জ ঢাকার বাইরে, আর সাভার অঞ্চলটা বেশ করে এখনও পর্যন্ত ঢাকার আয়ত্তের ভিতরে আছে, তাই ঢাকার ভিতরে যতগুলো ফাঁকা জায়গা আছে তার মধ্যে এটিও একটি, মানে রাজারহাট সাভার রাজফুলবাড়ি এরিয়ার ভিতরে। এখানে লাল শাক চাষ হচ্ছে আর পাশাপাশি আরও কিছু সবজি চাষ হচ্ছে ওই পাশ দিয়ে। তো যাই হোক, ভালো লাগছে। মূলা, টমেটো, সিম, পাশাপাশি মরিচ এগুলোও চাষ করা হয় ওই পাশে, ওই ফাঁকা জায়গায়। আবার ওই যে ওই পাশে বিলের ওই পাশেও আছে। খুব ভালো লাগছে। চাষাবাদ প্রত্যেকটা জমি কাজে লাগানোর দরকার। কোনো একটা জমি ফাঁকা রাখা, সবজি চাষ না করা, এটা একটা মানে দেশের জন্য ক্ষতি। নিজেদের যাদের জমি তারাও একটা মনে করি যে লসের কথাই আছে। তো যার যতটুকু জায়গা থাকবে আমি মনে করি যে চাষাবাদ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।